একজন হিন্দু মানুষ হয়ে জামাত ইসলামে কেন যোগ দিলাম? এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে। যে ঘটনাটি বাংলাদেশের রাজনীতিকে পুরো কাঁপিয়ে দিয়েছে, জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু প্রার্থী মনোনয়ন দিতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দলের ইতিহাসে এমন নজির আগে কখনো ছিল না। আর সেই হিন্দু প্রার্থী হলেন বাবু কৃষ্ণ নন্দী। কেন তাকে বেছে নেওয়া হলো? এর পিছনে কি লুকানো রাজনৈতিক রহস্য আছে? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কেন জামায়াত হঠাৎ হিন্দু প্রার্থী দিল, কে এই বাবু কৃষ্ণ নন্দী, খুলনার রাজনীতিতে কি বড় খেলা শুরু হয়েছে, আর এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছে জামায়াত। ছাত্র শিবির ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলোতে বৈচিত্র্যময় নেতৃত্ব দেখিয়েছে। ডাকসু, জাকসু, রাকসু যেখানেই শিবির সক্রিয় হয়েছিল, সেখানেই হিন্দু, বৌদ্ধ, চাকমা, নন হিজাবি ছাত্রছাত্রীর অংশগ্রহণ দেখা গেছে। ঠিক সেই ইনক্লুসিভ ফর্মুলাকেই এবার জাতীয় রাজনীতিতে তুলে আনছে জামায়াত। দলীয় সূত্র বলছে এটি তাদের এতদিনের ধারার সম্পূর্ণ বিপরীত একটি কৌশলগত পরিবর্তন। বাবু কৃষ্ণ নন্দী খুলনার ডুমুরিয়া উপজেলার একজন পরিচিত সামাজিক কর্মী। বহু বছর ধরেই তিনি জামায়াতের সনাতন শাখার সভাপতি হিসেবে কাজ করছেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বেশ শক্ত। ধর্মীয় সৌহার্দ্য, সামাজিক সমস্যার সমাধান, এগুলোর জন্য তিনি পরিচিত মুখ। তাই খুলনা এক আসনে তার নাম ঘোষণার গুঞ্জন শুরু হতেই এলাকায় ব্যাপক আলোড়ন। খুলনা একটি হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে দীর্ঘদিন ধরে এমন একজন নেতার প্রয়োজন ছিল, যিনি স্থানীয়দের বিশ্বাস অর্জন করবেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন এবং একটি নতুন বার্তা দেবেন। যে রাজনীতি শুধু ধর্মের জন্য নয়, মানুষের জন্য। ঠিক এই কারণেই বাবু কৃষ্ণ নন্দীকে উপযুক্ত প্রার্থী মনে করছে স্থানীয় জামায়াত নেতারা। বিশ্লেষকরা বলছেন এটি শুধুই নির্বাচনী পরিকল্পনা নয়, বরং ভূমিকম্প ঘটানো রাজনৈতিক রিব্র্যান্ডিং। সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে ধর্মীয় কঠোরপন্থার প্রতি আগ্রহ কমেছে। তারা চায় বৈচিত্র্য, মানবিকতা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। জামায়াত ঠিক সেই জায়গাটিকে টার্গেট করেছে। আবার ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে যে ভয়, উদ্বেগ ছিল, তা কাটাতে এই ঘোষণা অত্যন্ত কৌশলগত। দলীয় সূত্র বলছে এখন পর্যন্ত 3 থেকে 4 জন অমুসলিম প্রার্থী নিয়েও আলোচনা চলছে। এর মধ্যে সবচেয়ে জোরালো নাম বাবু কৃষ্ণ নন্দী। একাধিক কেন্দ্রীয় নেতা তাকে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে জামায়াত প্রমাণ করতে চায় তারা এখন নতুন প্রজন্ম ও নতুন রাজনীতির পথে হাঁটছে। সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে বিএনপির উপর, কারণ খুলনা এক আসনে মুসলিম হিন্দু ভোট মিলিয়ে তৃতীয় একটি শক্তিশালী ব্যালেন্স তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে জাপা, এনসিপি সবাই বাধ্য হচ্ছে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে, কারণ হিন্দু ভোট ব্যাংক এখন আর এককভাবে কারো হাতে নেই। স্থানীয় মানুষ বলছেন ধর্ম নয়, এখন প্রয়োজন কাজের মানুষ। অনেকে মন্তব্য করছেন রাজনীতিতে বৈচিত্র্য আসলে দেশেরই মঙ্গল। আবার কেউ কেউ বলছেন এটা কি সত্যিকারের পরিবর্তন, নাকি একটি বড় নির্বাচনী চাল? এই প্রশ্নের উত্তর সময়ই দিবে। তাহলে আপনারা কি মনে করেন, জামায়াতের হিন্দু প্রার্থী ঘোষণা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাস, নাকি এটি কেবল ভোটের সামনে একটি কৌশলী পদক্ষেপ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।